হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের জীবন ও জীবিকা পরীক্ষা। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকার একটি প্রশ্ন শেয়ার করব উত্তর সহ, এবং পুরো প্রশ্নটি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দিব এবং পরীক্ষা কি কি কমন আসতে পারে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং বার্ষিক পরীক্ষা রিলেটেড সব রকমের আপডেট এবং পড়াশোনা রিলেটেড সব গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে অল করে দাও, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। প্রতিটি বিষয়ের মতো ক বিভাগে তোমাদের থাকবে নৈর্ভিত্তিক প্রশ্ন 25 নম্বর। 25 নম্বরের মধ্যে 15টি হচ্ছে নৈর্ভিত্তিক প্রশ্ন এবং 10টি হচ্ছে এক কথার উত্তর। তো তোমাদের সুবিধার কথা চিন্তা করে আমি তোমাদের জন্য উত্তরগুলো এখানে দাগিয়ে রাখছি নৈর্ভিত্তিক প্রশ্নের। তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা থামিয়ে থামিয়ে নৈর্ভিত্তিক প্রশ্নগুলো পড়ে নাও। তো আমি রেকমেন্ড করবো এখন এগুলো পড়ে নাও, নাহলে পরবর্তীতে কিন্তু পড়া হবে না। তো আমাদের 1 নম্বর যদি বলি আমি, বিনিয়োগ বৃদ্ধির মূল হাতিয়ার কোনটি? উত্তর হচ্ছে সঞ্চয়। 2 নম্বর এখানে একটা উদ্দীপক দিয়ে দিচ্ছে, বলছে নিচের উদ্দীপকটি পড়ে 2 ও 3 নং প্রশ্ন উত্তর দাও। উদ্দীপক হচ্ছে রনি অষ্টম শ্রেণীর ছাত্র, সে তার ক্লাসের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে। অভিভাবক সমাবেশ উপলক্ষে স্কুল মাঠ সাজানোর দায়িত্ব তাকে সহ 3 জনকে দিয়েছে হেড স্যার। তারা সবাই নিজ নিজ দায়িত্ব পালন করছে এবং অন্যদেরকেও কাজের দিক নির্দেশনা দিচ্ছে। তারা সবাই সহযোগিতায় অনুষ্ঠান সফলভাবে করতে সক্ষম হয়েছে। তো 2 নম্বর বলছে যে এটার উপর ভিত্তি করে তোমাকে নৈর্ভিত্তিক প্রশ্ন করা হবে। বলা যে ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্য কি? উত্তর হচ্ছে আকর্ষণীয় অনুষ্ঠান পরিচালনা করা। তো যে কোনো অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যক্তিদেরকে আমরা হায়ার করি। বিভিন্ন কোম্পানি থাকে, এদের কোম্পানিও আছে, এগুলো অনেক। 3 নম্বর বলছে ইভেন্ট ম্যানেজমেন্ট দলনেতা হবে কিরকম হইতে হবে? দলনেতা অবশ্যই হতে হবে বিচক্ষণ খুব এবং চোখস হইতে হবে। তার মানে 1 ও 2 উত্তর, ঠিক আছে? তার মানে ক নাম্বার 1 ও 2। 4 নম্বর হচ্ছে কোনটি সঞ্চয়পত্র স্কিম নয়? ক্রেডিট কার্ড। 5 নম্বর হচ্ছে ব্যাংক সাধারণত কয় ধরনের আমানত গ্রহণ করে? 3 ধরনের। 6 নম্বর হচ্ছে নতুন প্রজন্মের একটি ব্যাংক গ্রাহকের জন্য আধুনিক ব্যাংকিং সেবা হিসেবে বেছে নিতে পারে কি কি? মোবাইল ব্যাংকিং এবং ডেবিট কার্ড। তার মানে 2টা, ঠিক আছে, আধুনিকভাবে। 7 নম্বর হচ্ছে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণে নিজের কোনটি গুরুত্বপূর্ণ নয়? প্রতিযোগিতা। 8 নম্বর হচ্ছে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সমন্বয়ে কোনো বিশেষত্বকে কি বলে? সামর্থ্য বলে। 9 নম্বর হচ্ছে কোনো কাজ করতে পারার সক্ষমতা নির্ভর করে কিসের উপরে? জ্ঞানের উপর, দক্ষতার উপর নাকি মূল্যবোধের উপর? উত্তর হচ্ছে 1 ও 2। 10 নম্বর বাংলাদেশের জাতীয় মন্দির কোনটি? ঢাকেশ্বরী মন্দির। 11 নম্বর হচ্ছে ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? বাগেরহাট। 12 নম্বর হচ্ছে প্রকৃতি পর্যটনের অন্তর্ভুক্ত 1 ও 2 পাহাড় বা জঙ্গলে হাইকিং, এবং 2 নম্বর হচ্ছে নদী বা বিলে নৌ ভ্রমণ, মানে এই 2টা, ঠিক আছে? তার মানে 1 ও 2 যদি একসাথে কোথায় আছে? ক নম্বরে, এই জন্য ক নম্বর উত্তর। ক্লিয়ার? 13 নম্বর প্রশ্ন হচ্ছে নবজাতকের প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাসের হার কত? 30 থেকে 60 বার। তারপর এখানে একটু উদ্দীপক দিছে, বলছে যে আদিবা অষ্টম শ্রেণীর ছাত্রী, প্রতিদিন সে তার বাবার সঙ্গে স্কুলে যায়। স্কুলে যাওয়ার সময় হঠাৎ একদিন তার বাবা অসুস্থ হয়ে যায়। দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার চেক আপ করে বলে শ্বাস প্রশ্বাসের হার অনেক কম। তো 14 নম্বর এটার উপর ভিত্তি করে তোমাকে 14 নম্বর প্রশ্ন করা হয়েছে। এখানে বলা হয়েছে টেম্পোরাল পালস কোথায় পাওয়া যায়? উত্তর হচ্ছে কপালের 2 পাশে, ঠিক আছে? 15 নম্বর হচ্ছে রেসপিরেটরি রেট পরিমাপের পদ্ধতি হলো, এটা যে কোনো কয়টা হবে? 1 ও 2 হবে। তার মানে 1 নম্বর এবং 2 নম্বর। চেয়ারে বা বিছানায় বসিয়ে বা শুয়ে রোগীকে বলা যাবে না রেট পরিমাপের কথা। তার মানে আমার 1 ও 2 উত্তর। 1 ও 2 কোথায় আছে? এখানে ক নম্বরে দেওয়া আছে, তার মানে ক নম্বর হচ্ছে আনসার। ক্লিয়ার? এবার আমরা চলে যাব তোমাদের এক কথার উত্তরে। বাই দ্য ওয়ে, এটি আমাদের ফেসবুক পেজ। সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, সবাই আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবা, এবং সেই সাথে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে এখানে মেসেজ দিবা। দেন আমরা রিপ্লাই করবো তোমাদেরকে, এবং সেই সাথে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত প্রস্তুতি গাইডটি দিয়ে দিব। লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা। এক কথার উত্তর। তো এক কথার উত্তর এখানে দেওয়া আছে কয়টি? 10টি। তোমাদেরকে সবগুলো উত্তর দিতে হবে, একটিতে দেওয়া হবে 1 করে, 10টিতে 10। তো আমরা একটা একটা পড়ে নিই, দেন পরবর্তী উত্তরগুলো শেয়ার করবো। 1 নম্বর বলছে নিজের পোশাক দোকানে না পাঠিয়ে নিজে নিজে ইস্ত্রি করলে কি হয়? 2 নম্বর হচ্ছে বাজারের কাজে সাহায্য করা কি ধরনের কাজ? 3 নম্বর হচ্ছে চলতি আমানত কিসের নামে খোলা হয়? 4 নম্বর হচ্ছে সঞ্চয়ী আমানত কার নামে খোলা হয়? 5 নম্বর হচ্ছে একজন অন্যজন কোন দিক থেকে আলাদা? 6 নম্বর হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? 7 নম্বর হচ্ছে বাংলাদেশের কোন সমুদ্র সৈকতের দিগন্ত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুইটাই দেখা যায়? 8 নম্বর হচ্ছে আমরা ফুসফুসে অক্সিজেন নেওয়ার জন্য কোন যন্ত্রের ব্যবহার করি? 9 নম্বর হচ্ছে কাজে একঘেয়েমি দূর করার উপায় কি? 10 নম্বর হচ্ছে পালস অক্সিমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা যায়? এবার আমরা তোমাদের সাথে আমি উত্তরগুলো শেয়ার করে দিব। দেখে নাও, এখানে এক কথার উত্তর দেওয়াই আছে। 1 থেকে শুরু করে তোমাদের 10 পর্যন্ত
কোন সবগুলো উত্তর দেওয়া আছে, খুবই সহজ, এক কথা উত্তর দেখছো এক ওয়ার্ডে অথবা দুই ওয়ার্ডে, এটা হচ্ছে এক ওয়ার্ডের আনসার, এটা হচ্ছে দুই ওয়ার্ডের আনসার। তো তোমরা স্ক্রিনশট নিয়ে প্রশ্নগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে এখনই পড়ে নাও। এবার খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, প্রতিটি প্রশ্ন উত্তরটা বলে দিছে এরা, তোমাদেরকে দিবে 10টি প্রশ্ন, সবগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে, একটি দেওয়া হবে 2 করে, তো মিনিমাম 2 থেকে 3 লাইন করে লেখার চেষ্টা করবা। সাপোজ 1 নাম্বার বলছে মজুদ ব্যবস্থাপনা কি, 2 নাম্বার পাইকারি ক্রয় কি, 3 নাম্বার আমাদের আর্থিক কাজগুলো কত ধরনের ও কি কি, 4 নাম্বার 5টি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম লিখো, 5 নাম্বার নিজেকে গন্তব্যে পৌঁছানোর জন্য কি করতে হবে, 6 নাম্বার ইকো ট্যুর গাইড কাকে বলে, 7 নাম্বার একজন ইকো ট্যুর গাইড হিসেবে ট্যুর কনফার্মেশনের জন্য কি করবে। দেখো এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখো, নাহলে কিন্তু পরবর্তী তখন উত্তরগুলো দেখিয়ে দিব তখন বুঝবা না। স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে পরবর্তীতে উত্তর যেখানে দেখিয়ে দিব সেখানে সাথে মিলাবা, মিলিয়ে মিলিয়ে একটা একটা পড়বা, ঠিক আছে। 8 নাম্বার হচ্ছে পালস বলতে কি বোঝায়, 9 নাম্বার হচ্ছে ইনসুলিন বলতে কি বোঝো, 10 নাম্বার হচ্ছে পারিবারিক কাজ বলতে কি বোঝো। তো এগুলো সবগুলো স্ক্রিনশট নিয়ে রাখো, পরবর্তী উত্তরগুলো দেখিয়ে দিব। এবার আমরা চলে যাব গ বিভাগ, রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপটবিহীন, ডিরেক্ট প্রশ্ন, কোনো প্রকার উদ্দীপক দেওয়া হবে না। এখানে তোমাদেরকে 5টি প্রশ্ন করা হবে, তার মধ্যে থেকে অনলি 3টি প্রশ্ন উত্তর দিবা তোমরা, একটি দিয়ে দেওয়া হবে 5 করে, তাহলে 3 5 কত 15 আসতেছে। 5টি প্রশ্ন স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো। সাপোজ 1 নাম্বার বলছে কিভাবে কোনো কঠিন কাজও আনন্দদায়কভাবে করা যায় ব্যাখ্যা করো। 2 নাম্বার বলছে চলতি আমানত এবং সঞ্চয়ী আমানত সম্পর্কে যা জানো লিখো। এই প্রশ্নের টপিক কি বলতো, এই প্রশ্নের টপিক হচ্ছে চলতি আমানত এবং আরেকটি হচ্ছে সঞ্চয়ী আমানত। আমি প্রতিটা ভিডিওতে বলছি তোমরা ভালোভাবে টপিকগুলো পড়ে নিবা, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই প্রশ্ন। সাপোজ চলতি আমানত এবং সঞ্চয় আমানত ভালো করে পড়ে নিলা এই রচনামূলক প্রশ্নটা, দেন তোমাদের যদি পরীক্ষায় চলতি আমানত এবং সঞ্চয় আমানত নিয়ে কোনো প্রকার সৃজনশীল প্রশ্ন, রচনামূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন বা নৈর্বৃত্তিক প্রশ্ন যেটাই দিক না কেন তোমরা কিন্তু পারবা। সো টপিকটা ভালো করে পড়ে নিবা, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। 3 নাম্বার হচ্ছে আবিষ্কার কি, নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে হলে কি করবে। 4 নাম্বার হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে নিজেদের টিকে থাকার প্রয়োজনে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ইকো ট্যুর তথা ইকো ট্যুরিজমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। আমরা ইকো ট্যুর কেন চাই আলোচনা করো। ইকো ট্যুর কথাটা নোট করে রাখো, ইকো ট্যুর নিয়ে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে, ইকো ট্যুরিজম, ঠিক আছে, ইকো ট্যুরিজম সম্পর্কে তোমাদের প্রশ্ন আসবে। সো ইকো ট্যুর কি জিনিস এটা ভালো করে পড়ে নিবা, প্রশ্ন কিরকম তোমার দেখার দরকার নাই, তো ইকো ট্যুর নিয়ে পড়ে নাও, যেরকম প্রশ্ন দিক না কেন তোমরা ওখান থেকে বানিয়ে বানিয়ে লিখে ফেলবা। 5 নাম্বার হচ্ছে মজুদ ব্যবস্থাপনা বলতে কে বোঝো। তো এগুলো হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন 5টা, এগুলো উত্তর আমি দেখিয়ে দিব পরে, তোমরা তখন দেখে নিতে পারবা। এবার আছে ঘ নাম্বার, রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এগুলো হচ্ছে সৃজনশীল প্রশ্ন, তোমাদেরকে 7টি প্রশ্ন দিবে, তার মধ্য থেকে তোমাদের 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, একটি দিতে হবে 8 করে, তার মানে 5টা কত 40। আবার এখানে কিন্তু ভাগ আছে। সাপোজ 1 নাম্বার আমি যদি দেখিয়ে দিই, গতকাল থেকে শুরু করে তোমাদের অনেক লম্বা, এই সবাইকে পর্যন্ত হচ্ছে কি উদ্দীপক, এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাকে ক নাম্বার এবং খ নাম্বার 2টা প্রশ্ন করছে। ক নাম্বারে দিবে 4, খ নাম্বারে 4, কত হচ্ছে 4 4 8, তার মানে এই টোটাল এই পুরো প্রশ্নটা মিলে তোমাদের হচ্ছে একটা কাউন্ট করা হবে। তার মানে এই পুরোটা প্রশ্নটা যদি ক খ লিখতে পারো তাহলে এক কাউন্ট করা হবে একটা, তো একটা দিতে হবে 8 টোটাল, এরকম করে তোমাদের কয়টা করতে হবে 5টা করতে হবে, বুঝতে পারছো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, উত্তরগুলো যখন দেখিয়ে দিব সেখান থেকে মিলিয়ে মিলিয়ে পড়ে নিবা। সাপোজ এতটুকু পর্যন্ত প্রথমে স্ক্রিনশট নাও, দেন বাকিগুলো দেখিয়ে দিচ্ছি আমি, এই বাকিটা হচ্ছে এতটুকু, ঠিক আছে। এবার 2 নাম্বারটা স্ক্রিনশট নিয়ে রাখো, সালেহার বেগম, এখান থেকে শুরু করে তোমাদের কতটুকু দেখি আমি, জন্য পর্যন্ত হচ্ছে উদ্দীপক, তারপর হচ্ছে ক এবং খ 2টা প্রশ্ন দেখে নাও। 3 নম্বর প্রশ্নটা এখান থেকে দেখে নাও, প্রত্যেক ব্যক্তির মাঝে লুকিয়ে থাকে অনেক সম্ভাবনার বীজ, এটা নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে। তো এটা এতটুকু পর্যন্ত প্রশ্ন এবং উদ্দীপক 2টাই দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে রাখো। 4 নাম্বার বলছে বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশের দিন সকালে অভিভাবকগণ প্রতিষ্ঠানে চলে আসেন, এটা বিদ্যালয় অনুষ্ঠান নিয়ে কথা বলছে এখানে, মনে হয় অ্যারেঞ্জ, এটা কি বলে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছে এখানে। সো এটা উদ্দীপক অনেক বড়, দেখে নাও, একটু স্ক্রিনশট নিয়ে রাখো কষ্ট করে। তারপর হচ্ছে ক নাম্বার এবং খ নাম্বার 2টা প্রশ্ন দেখে নাও। 5 নাম্বার যদি বলি, সিফাত থেকে শুরু করে তোমাদের চালানো হয় পর্যন্ত উদ্দীপক এবং ক নাম্বার এবং খ নাম্বার 2টা প্রশ্ন। আমাদের সময় যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম তখন আমরা কিন্তু সৃজনশীল প্রশ্ন 4টা লিখতাম, ক খ গ ঘ, আমাদের এরকম একটা উদ্দীপক দিত নাকি, দেওয়ার পর ক খ গ ঘ 4টা প্রশ্ন দিত, এই 4টা মিলে একটা সৃজনশীল 10 করে দেওয়া হতো। তো তোমাদের অনেক সহজ করে দিচ্ছে পরীক্ষা, এখন তোমাদের একটাতে 4 করে দেওয়া হচ্ছে, 4 4 8, এত সহজ আর হয়। আমাদের অনেক বড় করে লিখতেও 3 করে দেওয়া হতো, 2 করে দেওয়া হতো। তো 6 নাম্বার হচ্ছে তোমাদের বাড়ির শুরু করে পড়েন পর্যন্ত উদ্দীপক এবং ক নাম্বার এবং খ নাম্বার হচ্ছে কি 2টা প্রশ্ন দেখো, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো, উদ্দীপক উত্তরগুলো যখন দেখিয়ে দেবো তখন তোমাদের জন্য বুঝতে সহজ হবে। 7 নাম্বার যদি বলি, 7 নাম্বার এটা হচ্ছে উদ্দীপক এবং ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্ন, দিস ইজ দ্য লাস্ট ওয়ান,
এটাই শেষ তোমাদের। এবার আমি তোমাদের সাথে উত্তরগুলো শেয়ার করে দিব। এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নাম্বার দেওয়া আছে 485 পৃষ্ঠার 8 নং প্রশ্ন উত্তর, তোমাদের যে লেকচার গাইডটি আছে ওইটারই। তো আমরা আগে প্রশ্নটা আরেকবার দেখে নিই। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 নাম্বার ছিল মজুদ ব্যবস্থাপনা কি, এবং উত্তরে বলে দিছে 485 পৃষ্ঠার 8 নং প্রশ্ন উত্তর। তো আমি গাইডটাতে চলে যাই। তো গাইডটাতে এখানে যে চূড়ান্ত সাজেশন লেকচার গাইডটি ওইটি, তো 485 পৃষ্ঠায় চলে আসছে, তোমরা দেখতেছো কিনা আমি জানি না। তো 485 পৃষ্ঠা, এটা বলছে 8 নং প্রশ্ন কয়টা, এটার বলছে যে 8 নং প্রশ্ন উত্তর। এবার 8 নং এ চলে যায়, দেখো 8 নং চলে আসছে এখানে। তাহলে মসজিদ ব্যবস্থাপনা কি পাই গেছি, উত্তর কোথায়, উত্তর হচ্ছে এতটুকু থেকে এতটুকু। তো খুবই সিম্পল, আমি জাস্ট একটা উত্তর দেখিয়ে দিলাম। তো তোমরা সবগুলো বের করতে পারবা না, গাইডটা দিয়ে দিলে অবশ্যই পারবা। সাপোজ যদি 5 নাম্বার বের করো, কিভাবে বের করবা, 499 পৃষ্ঠায় যাবা, দেন 3 নং প্রশ্ন উত্তর পেয়ে যাবা। ঠিক আছে, এই জন্য আমি তখন বলছিলাম স্ক্রিনশট গুলো নিয়ে রাখো, নাহলে মিলাতে পারবা না। এখন স্ক্রিনশট গুলো থেকে এগুলো প্রশ্নটা মিলাবা, মিলে নাকি দেখবা, দেন পড়ে নিবা। ঠিক আছে, এভাবে তোমরা সবগুলো পড়ে নিবা। এবার আমি সংক্ষিপ্ত প্রশ্নের বাকি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের বাকি উত্তরগুলো 6, 7, 8, 9 এবং 10। এবার আমরা রচনামূলক প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। দেখো এগুলো হচ্ছে তোমাদের 1 থেকে 5 পর্যন্ত যে রচনামূলক প্রশ্ন ছিল ওগুলোর উত্তর। এখান থেকে কিন্তু তোমাদেরকে অনলি 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, কিন্তু তোমরা এখন যেহেতু পড়ার সময় সেহেতু 5টা প্রশ্ন সবগুলো পড়ে নিবা, উত্তরগুলো দেখে নাও কোথাও আছে। এবং লাস্ট ওয়ান হচ্ছে যে তোমাদের দৃশ্যপট নির্ভর বা সৃজনশীল প্রশ্ন 1 থেকে শুরু করে কয়টা ছিল, 7টা। দেখো 7টা সবগুলো একসাথে দেওয়া আছে এখানে। তো তোমরা ভিডিওতে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। আর অবশ্যই আমি যে ফেসবুক পেজের কথা বললাম ওখানে গিয়ে অবশ্যই একটা লাইক দিয়ে আসবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাই।